এক বছরে রমজানটা এক মাসের জন্য আসে। এই এক মাসে কেউ যদি যারা রোজা রাখতে পারেন, যদি সুস্থ খাদ্যাভ্যাস আপনারা মেনটেন করতে পারেন, যেটা আমি প্রথমে বলেছিলাম যে খাবারটাকে আপনারা 3 ভাগে ভাগ করেন, কিছু অংশ পানি, কিছু অংশ ফল এবং কিছু অংশ স্বাভাবিক খাবার। প্রোটিন অ্যাডিকুয়েট খেতে হবে, অর্থাৎ মাছ, মাংস, মুরগি, ডিম, এবং চেষ্টা করবেন তরকারির রান্নাগুলো যাতে খুব লেস স্পাইসি হয়, মশলা কম থাকে, পাতলা ঝোল করে রান্না করার চেষ্টা করেন, পাঁচমিশালি সবজি ডাল দিয়ে রান্না করার চেষ্টা করেন, লাল আটার রুটি খাওয়ার চেষ্টা করেন। সাহারি থেকে ইফতারি পর্যন্ত কমপক্ষে 2 থেকে 2.5 লিটার পানি খাওয়ার চেষ্টা করেন। অনেকে ইফতারির সময় একবারে অনেক পানি খেয়ে ফেলেন। এটা না করে ধীরে ধীরে আস্তে আস্তে মাগরিব থেকে একদম অর্থাৎ ইফতার থেকে সাহারি পর্যন্ত অল্প অল্প করে ফ্রিকোয়েন্টলি বারে বারে আপনি 2 থেকে 2.5 লিটার পানি খান। এতে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইফতারের সময় স্বাভাবিকভাবে ফলের পরিমাণটা একটু বাড়ান। এতে আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুস্থ থাকবেন। এক বছরের পেটের ভিতরে যত ধরনের ময়লা আবর্জনা বা শরীরের ভিতরে যে টক্সিন সাবস্টেন্সগুলো তৈরি হয়, এই এক মাস রোজা রাখার মাধ্যমে, সুস্থ খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনারা এক বছরের টক্সিক সাবস্টেন্স থেকে ফ্রি থাকতে পারবেন।